রণধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। রেপস্থানার প্লাবান তারা অনেক বেশি মনমরা থাকে, দেখা করতে আসলে মনে হয় যে জেলখানায় ছিল, জেলখানা থেকে মানে শাস্তি পেয়ে বেরোলো এই মাত্র। ইসলামনগর ব্রিজ থেকে এই কাংসার ব্রিজের এই দিক দিয়ে আইসা এন্ড চলে যাবো ইমরানের শ্বশুর বাড়ি। তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। বিশেষ করে আমার কাছে এইখানের এই রাস্তাটা অনেক ভালো লাগছে। এইখান দিয়ে একটা সময় যাইবার যায় খুব খারাপ একটা অবস্থা হয়েছিল, অনেক ভালো ছিল। আমার এই হোন্ডা আটকে পড়ছিল। আমি আর্জেন্টিনার সাপোর্ট করলে ব্রাজিলের বিরোধিতা করতে হইব, এমন একটা নিয়ম না রে ইমরান? পুরো এরকম একটা নিয়ম বানাই ফেলাইছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি এগুলো লাগাইছিলাম আমার মার সাথে আরও কয়েক বছর আগে। এই হেলিকপ্টারটার কি জানি হয়েছে মনে হয়, এই একই জায়গাতে আবার খালি ঘোরাঘুরি করতেছে। টাকা নিয়ে দেখে তোমার নাম দিয়েছি আমি বিলেন। কেন না কানলে কিন্তু এখন বিপদ হয়ে যাবো। এই চান্দন নানির বাড়ি আইছি বেড়াইবার লিগে। এটা হলো খরার চর। একবার গেছিল চাক্কা, একবার গেছিল ওইখান থেকে বাইঙ্গে, তারপরে এখন গেল ক্লাস। আমরা বৃষ্টির মধ্যে ভিজে গেছিলাম এই সিঙ্গার। এখানে যাওয়ার পরে আমরা যে দোকানে যাইছিলাম ওই দোকান পর্যন্ত পৌঁছাতে পারি না, অনেক জোরে বৃষ্টি চলে আসছে, যার কারণে ছমন ভাইয়ের অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। আচ্ছা, আমার জন্য দোয়া করবা অবশ্যই, যেন আমি এরকম ভালো কাজের সাথে থাকতে পারি ইনশাআল্লাহ। ভাই আপনার এই যে ছেলেগুলা একদিন স্মরণ করবে। বোকা, এটা বুঝে না কিছু। আজকের আকাশটা অনেক সুন্দর, ঠিক আছে? এই পাশটা সুন্দর, এই পাশটা সুন্দর, এটাও সুন্দর। আমার কাছে এই দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে। আমাদের এলাকার প্লাবান হয়তো অনেক বেশি দেশপ্রেমী, যার কারণে দেখেন না, মানে এটা একটা আবেগের বিষয়। এগুলো আমি খারাপও কমো না, আবার খুব বেশি ভালোও কমো না। ব্রাজিল সাপোর্টাররা এই এলাকায় থাকা উচিত না, কারণ এই এলাকায় আর্জেন্টিনা সাপোর্টার অনেক বেশি। দ্যাট ইজ হার ফ্রুট, মানে এটা হলো ফল গাছ আর এটা হলো ফল। এই ফলের অপেক্ষা অনেকদিন করছিলাম, ঠিক আছে? নিয়ে নাও ডিরেক্ট। ওই যে বাইজা রয়েছে, ঠিক আছে? এটা আগে পাড়া ছিল, জোরে বাতাস এলে সুন্দর হইতো। ওই যে ওই জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে বেশি। এলাকাটা মানে আশেপাশে সব জায়গায় ফাঁকা। এই নবাব কাহা সে আয়া হ্যায় তু? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই আজকের ব্লগ। আজকে মনটা আমার বেশি ভালো না, এই কারণে আমি ভিডিওটা শুরু থেকে শুরু করি নাই, আর এখনও শুরু করার ইচ্ছা ছিল না। বাট আমি আমার একটা সুন্দর জায়গায় আসছি, যার কারণে আমার মনটা একটু ভালো হয়ে গেল অল্প সময়ের জন্যে। আর খুব বেশি কথা কমো না, আমি আসছিলাম সিঙ্গারে একটা কাজে, লোক ছিল না, যার কারণে আমি ইমরানরে নিয়ে আসছি। আর তারপরে ওইখান থেকে যেহেতু সিঙ্গার আইছি, আসার পরে আমি আমার ভাজা সাথে দেখা করলাম। দেখ মনে হইতেছে অনেকদিন ধরে না খাওয়া রয়েছে। মানে মাদ্রাসার পোলাবান হাসি খুশি থাকে না, বিশেষ করে হেফসখানার পোলাবান তারা অনেক বেশি মনমরা থাকে, দেখা করতে আসলে মনে হয় যে জেলখানায় ছিল, জেলখানা থেকে মানে শাস্তি পেয়ে বেরোলো এই মাত্র। ওরা দেখলে এরকম মনে হইতেছে। এই যে এটা হইতেছে আমাদের নদী। কিছুদিন আগে আমি আমার আর একটা ভিডিওতে দেখাইছিলাম সাভার নদী, যেখানে কিনা অনেক বেশি পানি বেড়ে গেছিলো, যার কারণে হালকা হালকা স্রোত মানে এই যাইতেছিল, ধার যাইতেছিল আমরা বলি। তো সেই ধারের মধ্যে ওইটা দেখে আমি ভাবছিলাম যে হয়তো পানি বেড়ে গেছে আমাদের ওইদিকেও, মনে হয় ধার শুরু হয়ে গেছে, কিন্তু না, পানি বাড়ছে বাট ধার শুরু হয় নাই। ওইরকম ওই দিক থেকে আসবো ধার, এটা আমগো নদী। আমরা মনে করেন যে ওইখান থেকে যদি একটা পাতা ফালাই বা কেউ পেশাব করে দেয়, ইমরান পেশাব করে দিল, ওই পেশাবটা এই ব্রিজের নিচ দিয়ে আসবো। প্রথমে ওইখানে আমগো ইসলামনগর ব্রিজ থেকে এই কাংসার ব্রিজের এই দিক দিয়ে আইসা এন্ড চলে যাবো ইমরানের শ্বশুর বাড়ি। আর একটা আজব ব্যাপার কি জানেন? কারণ কি আমি জানি না, এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত এখান থেকে পানা আটকা রয়েছে, এই বিশাল পুরো জায়গাটা পানা আটকা থাকতে থাকতে এই সবগুলা পানা মনে করেন যে হয়ে গেছে, বইরা হয়ে গেছে। মানে সময় এই জায়গায় আসার একটা উদ্দেশ্য কি, এটা লাস্টের পরে আসছি। আমি ভাবছিলাম এই দিক দিয়ে মানুষ থাকবো অনেক, বা এই জায়গাটা জমজমাট থাকবো, অনেক দোকান টোকান থাকবো, কিন্তু আইসা দেখি এই মরুভূমির মতো অবস্থা। আমরা এখানে এতিমের মতো হয়ে রয়েছি। বিশেষ করে আমার কাছে এইখানের এই রাস্তাটা অনেক ভালো লাগছে। এইখান দিয়ে একটা সময় যাইবার যায় খুব খারাপ একটা অবস্থা হয়েছিল, অনেক ভালো ছিল। আমার এই হোন্ডা আটকে পড়ছিল, আমি মনে আছে। তখন আমার পিছনে যে লোকটা ছিল না, তার আমি নামাই দিয়ে এই হোন্ডা দিয়ে এই রাস্তা দিয়ে গেছিলাম মনির ভাইয়ের শ্বশুর বাড়ি। এখন আমরা এই সুন্দর পরিস্থিতিতে ইমরানের মুখ থেকে একটা কবিতা শুনবো। ওই যে শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। একটা আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে একটা কবিতা কও তো। আমাদের এলাকার একটা নীতি হয়ে গেছে এরকম যে যারা আর্জেন্টিনার সাপোর্ট করলে ব্রাজিলের বিরোধিতা করতে হইব, এমন একটা নিয়ম না রে ইমরান? পুরো এরকম একটা নিয়ম বানাই ফেলাইছে। আমি যদি কই, আমি ওরে কইছি কি যদি আমি আর্জেন্টিনাও করি, ব্রাজিলের সাপোর্ট করি, তাহলে কোনো সমস্যা আছে? তখন কি কইছিলা তুমি? তারপরে
হ্যাঁ ভালো লাগলে সমস্যা নাই, এমনি কোনো সমস্যা নাই। মানে হয়েছে কি, ওরা তো আর্জেন্টিনা সাপোর্ট করে, কোনোদিন যদি ব্রাজিলের খেলা হয়, ব্রাজিলের বিরুদ্ধে বিরুদ্ধে যদি মোরক্কো থাকে না, তাহলে ওরা মোরক্কোর সাপোর্টে যাইব গা না রে। হ্যালো গাছ, আজকে আপনারা চাষা দেন কি করতেছে, কত কষ্ট মনে হচ্ছে, আপনি কিছু বলেন, আপনি কিরকম লাগতেছে, এটা ওঠানোর সময় কেমন লাগে আবার? আপনি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি এগুলা লাগাইছিলাম আমার মার সাথে আরো কয়েক বছর আগে, একটা একটা করে সুপারি অনেকগুলা লাগাইছিলাম। তো সব এই তিনটা আমি এখন নিয়ে গাইস, এই যে আমাদের হামদা চৌধুরী, এই দেখেন হামদা চৌধুরী কি খাচ্ছে, তা আবার কেমনে খাচ্ছে, এই যে তিনটা এখন অন্য জায়গায় নিয়ে লাগাবো, ভালো জায়গায়, যাতে করে তাড়াতাড়ি বড় হয়, ঠিক আছে? এই দিকটা ডাইনে পিছন দিয়ে টাকান। ডাইনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে কি বার জানি, বুধবার, জুলাই মাসের 1 তারিখ। মাঝখানে একটা দিন চলে গেছে যেই দিনে আমি আমার ভিডিও স্টার্ট করি নাই বিশেষ কোনো কারণে, আর এমনি সারাদিন বৃষ্টি ছিল। যাই হোক, এখন আমি আসছি এই যে আমার মাথার উপরে যেটা আছে না, এই দেখি মুখটা দেখাও, এই চান্দু, চান্দু, এই চান্দু, এদিকে তাকাও, এই যে এই চান্দু, এই যে আমার কান্দের উপরে যে চান্দু আছে, এই চান্দুর নানির বাড়ি আইছি। বড় হয়ে তুমি আমার এই ভিডিওটা দেখবা, দেখে ঠিক আছে? তখন তুমি দেখবা তুমি যে কেমনে যায় থাকো, ঠিক আছে? এটা দে তোমার আমি নাম দিছি কি জানো? এই যে এই বয়সে তোমার এই যে এইভাবে টাকা নিয়ে দেখে তোমার নাম দিছি আমি ভিলেন। কেন না কানলে কিন্তু এখন বিপদ হয়ে যাবো। এই চান্দুর নানির বাড়ি আইছি বেড়াইবার লিগে, এটা হলো খরার চর। আর এই জায়গায় আমার কাছে খুব ভালো লাগতেছে। এই কিছুক্ষণ আগে এখান থেকে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে একটু কাদা, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। এই যে নদীর পাশে, সামনে একটু দেখাই ভালো করে, ওরে দাঁড়িয়ে দুড়ি ছিঁড়ে আলাইতেছে, এই অনেক মেঘলা মেঘলা ভাব। আর এরই পাশে এই যে এইদিকে দেখেন আবার, এই জায়গা তো সুন্দর দৃশ্য। ওইটি কোন দেশের পতাকা লাগাইছে বুঝলাম না কিছু, না ব্রাজিল আর্জেন্টিনা কিচ্ছু না। চাচ্ছ কত কোন দেশের? এই হেলিকপ্টারটা আর কি জানি হয়েছে মনে হয়, এই একই জায়গাতে আবার খালি ঘোরাঘুরি করতেছে। 2-3 বছরের স্মৃতি রয়ে গেছে। একবার গেছিল চাক্কা, একবার গেছিল ওইখান থেকে বাইঙ্গা, তারপরে এখন গেল ক্লাস। পেটকাটা ব্রিজের উপরে আমাগো হচ্ছে বৃষ্টি নামতাছিল পাশারণে, তারপরে মনে চাইলো কিছু খাইতে, এই কারণে আমরা বৃষ্টির মধ্যে ভিজে গেছিলাম এই সিঙ্গার। এখানে যাওয়ার পরে আমরা যে দোকানে যাইছিলাম ওই দোকান পর্যন্ত পৌঁছাতে পারি না, অনেক জোরে বৃষ্টি চলে আসছে, যার কারণে আমরা পাশের একটা দোকানে বসছি, সেখানে খাইছি, মোটামুটি ভালো লাগছে। তারপরে সমস্যাটা হয়েছে কি জানো, এদিকে আসলে এই যে এখানের ক্লাসের দেখি টান দিছি, দেখি ক্লাসের তার ছুটে গেছে গা, মানে একমাত্র একটা বা দুইটা গুণা পাই যাচ্ছিল। তারপরে আমরা এটা নিয়ে গেছি এক দোকানে, চিন্তায় পড়ে গেছি। আমার কাছে কেলিয়া বারবার এরকম হয়, একবার গেছি পিছনের চাক্কা ফেটে গেছে, তারপরে এই দিকটা ভেঙে গেছে। এগুলো আমি এই যে বিগত বছরগুলোতে এগুলো দেখাইছি, শেষবারের মতো এটা হইলো। যে আশা করি আব্বা জানবো না বিষয়টা। কম টাকা লাগছে, মাত্র 70 টাকা লাগছে। মেহেরবান সব তো বললি। তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, দাও বাগরি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। গজল গায়ে পুরস্কার, বিস্কুট পুরস্কার দিলেন আমাদের স্বপন ভাই। সবাইকে যেহেতু গাইছে সবার জন্য পুরস্কার না? স্বপন ভাইয়ের অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। আচ্ছা, আমার জন্য দোয়া করবা অবশ্যই, যেন আমি এরকম ভালো কাজের সাথে থাকতে পারি। ইনশাল্লাহ ভাই, আপনার এই যে ছেলেগুলা একদিন স্মরণ করবে। আমি যেরকম আমি একজন এমন মানুষের স্মরণ করি যে মানুষটা জানে না, জানেন আমি তার পাশে বসে থাকতাম, গজল গাইতো। ধর এটা ধর।
বোকা, এটা বুঝে না কিছু। দেশের পতাকা মানে বাংলাদেশের পতাকা, এখানে আর্জেন্টিনার, তারপরে আছে ব্রাজিল, তারপরে মাঝখানে এটা মনে হয় মোরক্কোর, তারপরে ওইখানে আর একটা আছে জার্মানির, আর তারপরে এটা হলো ইতালির পতাকা, হয়তো ইতালি সরি এটা হলো কানাডার পতাকা। পুরোটা দেখেন বুঝতে তার মানে আমাদের এলাকায় সব ওটা দেখেন হ্যাঁ ওটা দেখেন বেশি করে সব বড় ব্রাজিল দেখাবো গে। ফল গাছ আর এটা হলো ফল। এই ফলের অপেক্ষা অনেকদিন করছিলাম, ঠিক আছে। দু একদিন আগেও আমি দেখছিলাম গাছের মধ্যে আইসা পাকা। প্রথম তো কাঁচা দেখছিলাম অনেকদিন, কাঁচা দেখার পরে মাঝখানে একবার আইসা দেখছি পাকা। আমি একা ছিলাম এই কারণে আসি নাই, ওই যে ও আইসে এমন আইসা দিয়ে নাই, গাছের সব পেরে ফেলাইছে শোভন ভাই। পরবর্তীতে ডাক দেন নিয়ে বাসায় থেকে আমাকে ওইগুলা দিল, আলহামদুলিল্লাহ। আমরা ভাবছিলাম শেষ, কিন্তু একজন এই যে গোয়েন্দা আইসে, এই গোয়েন্দা আইসে আরো খুঁজা বাই করছে। এই যে একটা এই যে ওই যে দুইটা, এই অনুমতি নিয়ে আইলে ভালো হইতো। কোনে আছে তাহলে ওইখানে বাইজা রয়েছে, এখন আমরা এগুলা পেরে নেবো। ধরো ও নিয়ে নাও ডিরেক্ট। ওই যে বাইজা রয়েছে, ঠিক আছে। এটা আগে পাড়া ছিল, একটা আর ওই যে এখানে আরেকটা বাইজা রয়েছে। সময় আর সে একটা সৌন্দর্য এইদিকে, মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে এদিকে কালো হয়ে গেছে না, আর শুধুমাত্র এই সূর্যের আলোটা এদিক থেকে আসতেছে, খুব ভালো একটা দৃশ্য। আর আমাকে খেতে এখনো কিছু লাগাই নাই, হ্যাঁ কি কয় হাল বাইবো, তারপরে মনে হয় কিছু একটা লাগাইবো। দেখেন এই যে পুরো এলাকাটা, মানে আশেপাশে সব জায়গায় ফাঁকা। এই নবাব কাহা সে আয়া হ্যাঁ তু, না ওই ধান নাই কাহা যা রাহা হ্যাঁ? ওর মনটা খারাপ। দেখো আশেপাশে কেউ নাই, ঠিক আছে, শুধুমাত্র এই নবাবটা একলা। তুমি ক্ষেতটা পাহারা দাও, ঠিক আছে, ওটা আমাকে ক্ষেত দেই হোক, কেউ জানি কিছু না নিয়ে যায়। এই দৃশ্যটা কেমন দেখেন তো, আমার কাছে এই সব দৃশ্য অনেক ভালো লাগে, মাশাআল্লাহ।